কিন্তু সবসময়ের মতনই এবারও শিউমিং দাদাজি আর শিয়াংশিলিংকে বিশ্বাস করে না। তারা মনে করে সে মিথ্যা বলছে, সে একজন সাধারণ মানুষ, ডাক্তার হতে পারে না। তখন সেখানে সিসিও এসে পড়ে। শিয়াংশি তখন বলে এরা দুজনে শুধু নাটক করছে। তাদের বড় বড় কথা শোনার পর যে টাকা আর সোনা নিয়ে ভিতরে এসেছিল সেও তাদের কথা বিশ্বাস করতে শুরু করে আর লিংকে ভুল বুঝতে শুরু করে। তাই সে রাগ করে লিংকে মারতে যাচ্ছিল। তখনই সেখানে বিল্লু এসে তাকেই মারতে শুরু করে আর লিংকে প্রোটেকশন দেয়, যা দেখে সবাই অবাক হয়ে যায়। কিন্তু শিউমিং তখনও বাজে কথা বলে যাচ্ছিল। তখন বিল্লু তাকেও থাপ্পড় মেরে বলে, সুপরিবার, যদি তোমরা বাঁচতে চাও তাহলে দ্রুত নীল ডাউন হয়ে ক্ষমা চাও। আর সিসিকে বলে, ম্যাম, মিস্টার লিং এই সব কিছু আপনার জন্য অ্যারেঞ্জ করেছে। তখন এসব দেখে সিসি অবাক হয়ে যায়। লিং বলে, হ্যাঁ, এগুলো আমার তরফ থেকে তোমার জন্য উপহার। তখন সেখানে সিসির দাদাজি এসে হংসাংকে বলে, তোমার চোখ কি খারাপ ছিল যে এমন ছেলেকে হাতছাড়া করলে? এখন তোমার যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে তোমার কি মনে হয় তুমি কোনো ডাক্তার ছাড়াই সুস্থ হতে পারবে? তখনই সেখানে শিউমিংয়ের দাদাজির শরীর খারাপ হতে থাকে, যা দেখেও লিং বলে, আমি তোমাকে সাহায্য করব না, তোমাদের মতো লোকদের সাহায্য করার কোনো ইচ্ছাই নাই আমার। এইসব শুনে শিউমিংয়ের দাদাজির অনেক আফসোস হয়। তখন তার শরীর আরও খারাপ হতে থাকে। ততক্ষণে লিং তাদের সবাইকে সেখান থেকে বের করে দেয়। এরপর বিল্লু লিংয়ের কাছে এসে বলে, আমি আপনাকে কিছু বলতে চাই। তারপর বিল্লু ভিতরে গিয়ে বলে, কয়েকদিনের মধ্যেই লিং পরিবার প্যারাল সিটির নতুন রাজার নাম ঘোষণা করতে চলেছে, কিন্তু সেখান থেকে আপনার নাম সরিয়ে দেওয়া হয়েছে। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লিংয়ের বাবা তাকে পছন্দ করত না, সে তার বড় ছেলেকেই রাজা বানাতে চাইত, কারণ তাদের ফ্যামিলি একটা রয়্যাল ফ্যামিলি ছিল। তারা এইসব নিয়ে কথা বলছিল। তখন সেখানে সেই লোক আসে যে টাকার সোনা নিয়ে ভিতরে ঢুকেছিল। তাকে সেখানে লর্ড নামে ডাকা হয়। সে এসেই লিংয়ের পা ধরে ক্ষমা চাইতে শুরু করে। তখন লিং তাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে মাফ করে দেয়। পরের দৃশ্যে দেখা যায় সিসি লিংয়ের জন্য অপেক্ষা করছিল। সে সময় লিং ভিতরে এসে সিসিকে দেখে লজ্জা পেতে থাকে। এরপর লিং যখন প্রস্তুতি নিয়ে আসে তখন সিসি তাকে বিছানায় শুয়ে দেয়। লিংও তখন রেডি ছিল, কিন্তু সিসি তার মুখে স্প্রে করে অজ্ঞান করে দেয়। পরের দৃশ্যে আমরা দেখি সিসি কোথাও যাচ্ছিল। তখন মিস্টার ওয়েন তাকে থামিয়ে দিয়ে বলে, আমি তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি। তারপর সে তাকে একটা নেকলেস দেখায়, কিন্তু সিসি সেটা নিতে অস্বীকার করে আর বলে, আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আমার স্বামী আমার জন্য উপহার নিয়ে আসতে পারে। সেই সময় লিং সেখানে এসে বলে, এমনিতেও এই নেকলেস নকল,